এ লড়াই পাণ্ডবদের সাথে কৌরবদের। পাণ্ডবেশ্বর থেকে বিজেপিকে হুঙ্কার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কুরুক্ষেত্রের যুদ্ধকে টেনে কার্যত বিজেপিকে কৌরব বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে বৃহস্পতিবার লাউদোহা ফুটবল মাঠে সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় বলেন, এই লড়াই ন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের। আমরা পাণ্ডব, বিজেপি কৌরব। এই রূপকের মধ্যে দিয়েই তিনি বোঝাতে চান আসন্ন নির্বাচন কেবল ক্ষমতা দখলের লড়াই নয়, বরং মানুষের অধিকার, গণতন্ত্র ও সামাজিক সম্প্রীতি রক্ষার সংগ্রাম। তার অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছে। তিনি দাবি করেন কোটি মানুষের নাম বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল এবং ইতিমধ্যেই কয়েক লক্ষ মানুষের নাম তালিকা থেকে মুছে ফেলা হয়েছে। তালিকা প্রকাশ না করা, রাজনৈতিক দল বা সংবাদ মাধ্যমকে না দেওয়া, সব কিছুতেই তিনি গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে তুলে ধরেন। এই প্রেক্ষাপটে তিনি জনগণকে পাণ্ডবদের মতোই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তার কথায়, একটা আঙ্গুল দিয়ে মুষ্টি হয় না, 5টা আঙ্গুল একসাথে হলেই শক্তি। এই ঐক্যই অন্যায়ের বিরুদ্ধে জয়ের মূল অস্ত্র। ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন, তিনি সব ধর্মকেই সমান গুরুত্ব দেন এবং রামনবমীর মতো উৎসবকে ঘিরে কোনো উস্কানি পা না দেওয়ার জন্য সকলকে সতর্ক করেন। অন্নপূর্ণা পুজোর শুভেচ্ছা জানিয়ে তিনি আরও একবার মিলন ও সহাবস্থানের বার্তা দেন। রাজনৈতিক আক্রমণের পাশাপাশি উন্নয়নের খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তার দাবি, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট, আসানসোল সুপার স্পেশালিটি হাসপাতাল এবং কাজী নজরুল ইসলাম বিমানবন্দর সবই তৃণমূল সরকারের সময় হয়েছে। সামাজিক সুরক্ষা পরিকল্পনাগুলির সঙ্গে তিনি জানেন স্বাস্থ্যসাথী প্রকল্পের 5 লক্ষ টাকা, স্বাস্থ্য সুবিধা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা, যুবসাথী ও ছাত্রদের জন্য ক্রেডিট কার্ড, সবই সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ। তিনি আশ্বাস দেন, লক্ষ্মীর ভাণ্ডার আজীবন চলবে এবং দুয়ারে সরকার কর্মসূচির মতো ভবিষ্যতে দুয়ারে স্বাস্থ্য পরিষেবাও চালু করা হবে। পাশাপাশি জানান, ইতিমধ্যেই 1,20,00,000 মানুষকে পাকা বাড়ি দেওয়া হয়েছে এবং বাকিদেরও দ্রুত এই সুবিধা পৌঁছে দেওয়া হবে। কেন্দ্রের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দেওয়া হচ্ছে এবং সাধারণ মানুষের ওপর চাপ বাড়ানো হচ্ছে। গ্যাসের মূল্য বৃদ্ধি, সরবরাহের দেরি এবং পেট্রোলের দাম বৃদ্ধি নিয়েই তিনি তীব্র সমালোচনা করেন। তার কটাক্ষ, গ্যাস রান্নাঘরে নয়, প্রচারে গ্যাস বেলুনের যাচ্ছে। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, বিজেপির পার্টি অফিস থেকে প্রশাসনিক বদলের নির্দেশ দেওয়া হচ্ছে। ভোটের দিন ও গণনার দিন কোনো রকম জোর জবরদস্তি হলে সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে বলেন, অধিকার রক্ষায় পিছিয়ে পড়া যাবে না। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, টাকার বিনিময়ে ভোট না দিয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে হবে। এনআরসি ও ডিটেনশন ক্যাম্প প্রসঙ্গে আশ্বাস দিয়ে তিনি জানান, তৃণমূল সরকার থাকাকালীন কাউকে সেই পরিস্থিতির মুখোমুখি হতে দেওয়া হবে না। কর্মসংস্থানের প্রসঙ্গে দেউচা পাচামি প্রকল্পে প্রায় 1 লক্ষ চাকরির সম্ভাবনার কথা তুলে ধরেন তিনি। বাংলাকে আগামী দিনে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন। তার দাবি, রাজ্যে বেকারত্ব কমেছে যেখানে দেশে তা বেড়েছে। শেষে আবেগঘন সুরে তিনি বলেন, আমি যদি যোদ্ধা হই, আপনারাও সহযোদ্ধা। অন্যায় চক্রান্ত আর বিভাজনের রাজনীতিকে পরাজিত করে পাণ্ডবদের মতোই আবার জিতবে বাংলা। এই জনসভায় উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী, পাশাপাশি আসানসোল উত্তরের তৃণমূল প্রার্থী মলয় ঘটক, কুলটির তৃণমূল প্রার্থী অভিজিৎ ঘটক, জামুরিয়া তৃণমূল প্রার্থী হরিরাম সিং, রানীগঞ্জের তৃণমূল প্রার্থী কালবরণ মণ্ডল সহ তৃণমূলের জেলা সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় ও জেলা নেতৃত্বরা।